হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো জানো তো, আজকের আমার জীবনের আরও একটি বিশেষ দিন। সেই জন্য ঘর দুয়ার সমস্ত ক্লিন করে নতুন বেডশিট বিছিয়ে নিয়েছি। এরপরে দেখো, আমি পূজাও কমপ্লিট করে নিয়েছি। তো আজকে আমার শাশুড়ি মা আমার 9 মাসের সাধের আয়োজন করেছে। প্রথমে খুব ছোট্ট করে হওয়ার কথা ছিল, জানো তো। তারপরে ডিসিশান নেওয়া হলো যে সবাইকে বলা হবে। তো এখন দেখো, আমি রেডি হয়ে গিয়েছি। এই যে শাড়িটা আজকে আমি পরেছি, এটা আমাকে আমার হাজব্যান্ডের পিসিমণির মেয়ে বিয়েতে গিফট করেছিল। ওই শাড়িটা পরে নিয়েছি। আমার বাড়ির সবাই এসে গিয়েছে। এখানে আমার বড় মা, মেজো মা, দাদা, বৌদি, ভাইপো সবাই বসে আছে। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো, এখানে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গিয়েছে। তো ওর একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম, ও খুব লজ্জা পায়। আর নিশাদি এসে গিয়েছে। তো দিদিও, সবাই যেহেতু ভিডিও করছি বলছি, তো সবাই একটু লাজুক প্রকৃতির, তো সেই জন্য সবাই একটু লজ্জা পাচ্ছে। তো এটা হলো আমার হাজব্যান্ডের ছোট মাসিমণি। তো দেখো, এখানে আমার ছোট ননদের মেয়ে সাত্বিকা, ও আমার এইটা একটা ছোট্ট মতন ননদিনীর কোলে মিষ্টি খাচ্ছিল। আর এখানে দিদু সকাল থেকে অনেক কাজকর্ম করেছে। বাড়ির সবাই, এখানে কাকিমা, জেঠিমারা সমস্ত তরকারিগুলো কেটে নিচ্ছিল। আর এখানে দেখো, রান্নার জায়গাতে চলে এলাম। সব কিছু ছোট্ট ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই ভিডিওগুলো আমি তোলারও তেমনভাবে সুযোগ পাইনি। এগুলো কিন্তু আমার ছোট ননদ, মানে ছোট্টি, সমস্ত কিছু ক্যাপচার করে দিয়েছিল। তো এখানে কাকিমা মাছ ধুয়ে নিচ্ছে। এখানে একটা চচ্চড়ি বানানো হবে চিংড়ি দিয়ে, সেই জন্য আমার হাজব্যান্ড আবার গিয়ে চিংড়ি এনেছিল। তো সেগুলোই কাটাকুটি করে নিচ্ছিল। এখানে আমাদের গ্রামের একটা জেঠু আমাদের বিয়েতেও রান্না করেছিল। তো ওই জেঠু সমস্ত রান্নাগুলো খুব কষ্ট করে দিয়েছিল। খুব সুন্দরও হয়েছিল, টেস্টি হয়েছিল, সবাই বলেছিল রান্নাগুলো। তো মাছ, মাংস, এখানে সব কিছু রান্নার প্রিপারেশান চলছে। আর এই যে জেঠিমাদের বাড়িটা দেখাচ্ছি, এটা আমাদের বাড়ির সামনেই বাড়ি। এই জেঠিমাদের, আমাদের বাড়িতে যেহেতু একটা বাড়ির মধ্যে একটা অনুষ্ঠান করতে গেলে একটু সমস্যা হয়, সেই জন্য জেঠিমাদের বাড়ি রান্নাবান্না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর দেখো, এই জেঠিমাদের ছাদের উপর থেকে আমাদের বাড়িটা খুব সুন্দরভাবে ক্যাপচার হয়েছে। এখানে মা আর বাবা সাত্বিকাকে খাওয়ানোর চেষ্টা করছে। এখানে মুরগি রয়েছে, মোরগ রয়েছে, তারপরে পায়রা রয়েছে। জেঠিমাদের বাড়ি অনেক কিছু রয়েছে, তো ওই জন্য তো ওকে দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল। ইতিমধ্যে আমিও রেডি হয়ে গিয়েছি। দেখো, এই মোরগটা কত বড় হয়েছে। জেঠু আবার খেতে দিচ্ছিল। তো তখন টিপটিপিয়ে বৃষ্টিও পড়ছিল, ওই জন্য আমি আবার ভিতরে, মানে ছাদ থেকে ভিতরে চলে যাচ্ছিলাম। তখনও দেখো, আমি তো পুরো রেডি হয়ে গিয়েছি। সবাই আমাকে খালি রেডি হতে বলছিল, কিন্তু কেউই রেডি হয়নি, যেহেতু সবাই আসবে। তো তাই আমি পূজা কমপ্লিট করে শাড়ি পরে রেডি হয়ে নিলাম। তারপরে দিদি আমাকে কিছু একটা বলার জন্য বলছিল, তো আমার খুব হাসি পাচ্ছিল। আসলে বলার সেরকমভাবে ক্যামেরার সামনে বলার তো অভ্যাস নেই, ওই জন্য বলতে বলছিল আজকের দিনটা সম্পর্কে। তো দেখো, আমি পরে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো আবারও চলে এলাম। দেখো, এখানে এবারে সমস্ত আনাজ কাটাকুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে ফ্লাক্সের মধ্যে দিদি চা করে রেখেছিল, সবাই চা খাচ্ছিল, চা বিস্কুট। এরপরে রান্নাবান্নাও দেখো চলছে, প্রায় মাঝামাঝি পজিশনে চলে গিয়েছে। আর এখানে সমস্ত বাটাবুটি, কাটাকুটি সমস্ত কিছু
একেবারে কমপ্লিট করে দিয়ে দেওয়া হয়েছে। তার আগেই দেখলে মাছগুলো সমস্ত জেঠু ভেজে রেখেছিল, এবারে শুধু রান্নাটা ভালোভাবে শুরু করবে। আর এই যে জেঠু দেখতে পাচ্ছ চেয়ারের সামনে বসে রয়েছে, এই জেঠুদেরই বাড়িতেই কিন্তু এটা হয়েছিল। তো এবারে ঘরে চলে এলাম, এখানে মাসিমণিরা সবাই চলে এসেছে, মানে আমার হাজব্যান্ডের মাসিমণিরা, দিদু, ঝর্দি, আর এখানে এই যে একদম সামনে লাল শাড়ি পরে এটা বদ্দি। আবার উপরে চলে এলাম, এখানে আমার মাসিরা সবাই এসছিল, এখানে আমার ভাই বোনেরা। দেখো এটা আমার